ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে একে একে তার দলীয় নেতা, এমপি এবং মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য বেরিয়ে আসছে, যারা ক্ষমতাকে ব্যবহার করে হাজার কোটি টাকার অনিয়ম করেছেন। এবার আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনারই এক ভয়াবহ অনিয়মের গল্প সামনে এসেছে, যা হার মানিয়েছে রূপকথার গল্পকেও। ক্ষমতাকে ব্যবহারের মাধ্যমে নিজেকে নির্দোষ করে দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পান শেখ হাসিনা। জানা গেছে ২০০১ সালে ক্ষমতা ছাড়ার দুদিন আগে তড়িঘড়ি করে বিধি অমান্য করে শেখ মুজিবুর রহমান নব থিয়েটার প্রকল্পের অনুমোদন দেন শেখ হাসিনা। ১২০ কোটি টাকার মূল্যের সেই প্রকল্পের অনুমোদনের সময় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কোরাম ছিল না, ফলে সম্পূর্ণ বেআইনিভাবে সেই কমিটি অনুমোদন দেওয়া ও প্রকল্পের পছন্দের ঠিকাদারকে দিয়ে অনিয়মের মাধ্যমে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে ২০০২ সালে মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। জানা গেছে ১৯৯৬ সালে ক্ষমতা থাকা অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও পরামর্শক নিয়োগের মাধ্যমে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রায় ১২০ কোটি টাকার লোপাটের খবর পায় ওই সময়ে দুর্নীতি দমন ব্যুরো। এরপর ২০০১ সালে ক্ষমতা ছাড়ার ঠিক দুদিন আগে ১৩ সদস্যের মধ্যে মাত্র ৬ সদস্যের সাথে কথা বলে এই প্রকল্পের সিদ্ধান্ত দেয় একনেক। ২০০২ সালে শেখ হাসিনা সহ ৬ মন্ত্রীর বিরুদ্ধে তেজগাঁও থানায় পৃথক ৩টি মামলা করা হয়। অন্য আসামিরা ছিলেন সাবেক মন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া, এস.এইচ.কে সাদেক, তোফাইল আহমেদ, মতিয়া চৌধুরী ও মহিউদ্দিন খান আলমগীর। এর মধ্যে ৩ জনই এখন মৃত। মামলা চলাকালে পুরো তথ্য প্রমাণ সহ জমা দেওয়ার উদ্যোগ গ্রহণ করলে হাইকোর্টে রিট করেন শেখ হাসিনা। এরপর দীর্ঘদিন তা থমকে থাকার পর ২০১০ সালে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের হাইকোর্ট বেঞ্চ অভিযোগপত্র দাখিলে আদেশকে অবৈধ ঘোষণা করেন। আদালত বলেছিলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে, তাছাড়া এতে মামলার গুণগত ভিত্তি নেই। তারপর দুদক ২০১৫ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় মামলা থেকে সব আসামিকে অব্যাহতি দেয়। শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার পেছনে প্রত্যক্ষভাবে সহায়তা করেন সে সময় দায়িত্ব পালন করা দুদকের এক কমিশনার ও একজন বিচারপতি। অভিযোগ সম্পর্কে আদালত বলেন, অভিযোগগুলো ফৌজদারি আইনের কোনো বিধানের আওতায় পড়ে না। মামলা চললে বিবাদী আরও হয়রানির সম্মুখীন হবেন। আদালত পর্যবেক্ষণে আরও বলেন, মামলার নথিপত্র উপস্থাপনের ক্ষেত্রে তৎকালীন দুদক চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। আদালতের ওই সিদ্ধান্তের পর দুদকের ওই ৩ মামলায় অভিযোগপত্র আর দেওয়া হয়নি। ফিরোজ আলম, জায়জাইদিন।